উত্তরবঙ্গে সেদিনই চলে গেছেন যেদিন ব্যাপক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার। সেই রাতেই তিনি হাজির হয়েছিলেন জলপাইগুড়ির ওই কালবৈশাখী মিনি টর্নেডোর যে ধ্বংসস্তূপ সেই এলাকায়। আর আজকে 48 ঘন্টা পার, এখনো মিনি টর্নেডোর ধ্বংস চিহ্ন রয়ে গেছে। ঝড়ে উড়ে গেছে বাড়ি ঘর সমস্ত কিছু। এই সমস্ত শিশুরা তারা মাথার ছাদ হারিয়েছে, বাড়ি পর্যন্ত নেই। শেষ সম্বলটুকু যতটুকু আছে সেইটুকু বাঁচানোর জন্য তারা ত্রিপল খাটাচ্ছে নিজেরাই, গাছ কেটে নিয়ে যাচ্ছে যদি কিছু তৈরি করা যায়। স্থানীয় বাসিন্দারা নতুন করে ঘর বাঁধার চেষ্টা করছেন। কি বলছেন তারা দেখুন। আতঙ্কের মধ্যে আমরা আছি। রাতে ঘুমাতে পেরেছেন? ওই রকমের ঘুম হচ্ছে, টিন ফিন সব উড়ে টুড়ে গেছে। এখন তো এই অবস্থায় আছে, খোলামেলা জায়গা আছে, প্রশাসন আসছিল। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। এখনো তো কোনো আয়োজন করতে পারিনি। হাওয়াতে গেছি, ঝড়ের মধ্যে সব উড়ে গেছে, আমি কিছু জানি না। কষ্ট করে কাটতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে, কোনো ইয়ে নেই, জল নাই, ঘুম নাই, খাওয়া নাই, কষ্ট করে কাটতেছি আমরা। এইসব মানুষরা কোনো দিনও অভিজ্ঞতা নেই এই রকম ধ্বংসলীলার। বাড়ি, সে তার বাড়ি ছিল, সংসার ছিল, সব তো উড়িয়ে নিয়ে গেছে ওই মিনি টর্নেডো। এই যে ত্রাণ শিবির, এই ত্রাণ শিবির খুলেছিল রাজ্য, শতাধিক পরিবার সেখানে ছিল, কিন্তু সেই ত্রাণ শিবির এখন ফাঁকা। কারণ ভিটে মাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন ওখানকার মানুষ। তারা চলে গেছেন তাদের বাড়ির যে জায়গা, সেই বাড়ির জায়গাতেই ত্রিপল টাঙিয়ে থাকছেন। নিজের বাড়ির জায়গা, নিজের বাড়ির গন্ধ, নিজের গন্ধ, সংসারের গন্ধ সব রয়েছে এর মধ্যেই। কি বলছেন স্থানীয়রা দেখুন। আমরা তো বাড়িঘর ভাঙে গেছি, মানে বাড়িঘর করলে না ভালোই হয়। হ্যাঁ, পলিথিন পেয়েছি। আমরা তো সাহায্য চাই। এই তো বাড়িঘর দিলে একটু ভালো হয়। এখানে থাকতে হবে।